আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু ফুলকপির মশলা কারির একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু একটু অন্যরকম ভাবে আমি করেছি, আর এই রান্নাটা কিন্তু পুরো জল ছাড়াই হবে, আর এর টেস্টও কিন্তু অসাধারণ হয়। বাড়িতে হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে, সেই সময়তেও কিন্তু এই রান্নাটা করে সবাইকে চমকে দিতে পারেন। এর টেস্ট এতই দুর্দান্ত হয়, সবাই খেয়ে কিন্তু প্রশংসাই করবে। আর এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু অসাধারণ লাগে। ফ্রাইড রাইসের পোলাওয়ের সাথেও দুর্দান্ত খেতে লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা মাঝারি মাপের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে এরমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ পরিমাণে নুন, দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়ো, আর এর সাথেই আমি দিয়ে দেবো 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি 3টে মাঝারি মাপের আলুকে এরমভাবে একটু পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে দিয়েও 3-4 মিনিট সময় ধরে আমি এরকম হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলোকে এবার তেল থেকে তুলে নেব। এরপর ওই কড়াইতে আমি আরও 2 থেকে 3 চামচ পরিমাণে তেল আমি দিয়ে দিয়েছি। ফোড়নে দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিচ্ছি সামান্য একটুখানি হিং। এরপর দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি আর 4 থেকে 5টা রসুন কোয়া কুচি। আদা রসুনটা একটুখানি ভেজে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজকে আমি একটু মিহি করে চপিং করে নিয়েছি। সেই পেঁয়াজটাকে দেওয়ার পর 2-3 মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এই মশলাগুলোকে দিয়ে ভালো করে ফ্লেমটাকে লো করে কষিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টো মাঝারি মাপের টমেটোকে আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। ভালো করে আবারও এই মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা কিন্তু পুরোপুরি অপশনাল, না দিয়ে চাইলে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 3 চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। ভালো করে সব উপকরণকে কষিয়ে নেব। আপনাদের কাছে যদি ক্রিম না থাকে সেক্ষেত্রে দুধের সরকে ভালো করে ফেটিয়েও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এই রান্নাতে একটু ক্রিম দিলে কিন্তু রান্নার টেস্টটাই একটা আলাদা লেভেলের হয়ে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাসুরি মেথি আর 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে আলু ফুলকপিটাকেও মশলার সঙ্গে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু লোতে রেখেই আমি এবার রান্নাটা করব। এরপর দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোগুলোর ভেতরে যে দানাটা আছে সেটা আমি বের করে নিয়ে একটু এরকম বড় বড় করে কেটে দিয়ে দিলাম। ভালো করে আবারও মিশিয়ে নেব। এরপর আমি 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। মাঝে কিন্তু আমি দুবার ঢাকা সরিয়ে নেড়ে দেব যাতে তলায় না লেগে ধরে। 5-6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আমচুর পাউডার, আর দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। আমচুর পাউডার আর ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে একটু আমচুর পাউডার দিলে রান্নার টেস্টটা কিন্তু হালকা একটু টক টক হয়, খেতেও কিন্তু এই টেস্টটা ভালোই লাগে।
এরপর 3-4 মিনিট আবারও ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। একটা দুর্দান্ত গন্ধ কিন্তু বেরোচ্ছে। আলু ফুলকপি দুটোই কিন্তু এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা খুব বেশি ঘেটে গেলে কিন্তু আবার একদমই খেতে ভালো লাগবে না। ফুলকপিগুলো সেদ্ধ হবে, অথচ একটু বেশ আস্তে আস্তে থাকবে, তাহলেই খেতে এটা বেশি ভালো লাগে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটা সার্ভ করে নেব। গরম গরম রুটি, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই কিন্তু এই রেসিপিটি অসাধারণ লাগে খেতে। আপনারা এইভাবেই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।